করিলে বলো পাইব তোমারে রাখিব আখিতে আখিতে ও এত প্রেম আমি কোথা পাবো না এত প্রেম আমি উঠে গেছিলেন। আমরা আছি এখন কুড়িল ফ্লাইওভারের উপরে। এখন কিন্তু মাত্র সময় 4:30, বিকাল 4:30। অথচ দেখেন সন্ধ্যা হয়ে গেছে, মেঘলা আকাশ বললাম না। আর দেখেন কি যে রিক্সা গাড়িতে আছে বমি আসতেছে, গাড়িতে উঠতে পারছি না। সুজনটা যখন নামতে গেছিলাম বিয়ের পরে প্রথমবার, তখন সুজনের শাড়িকে বমি করছি। আজকে নামিয়ে প্রকৃতিটা উপভোগ করতেছে নাকি? আসতে তো চাইছিল না, দেখছে এখন কত সুন্দর পরিবেশ। বাংলাদেশের পতাকা দেখা যাচ্ছে এবং আমরা চলে এসেছি এয়ারপোর্টের একদম কাছাকাছি। হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ঢাকা। ব্যস্ততা সবসময়ের মতো আজকেও ব্যস্ততা। গাড়ি পার্কিং করা হবে। তো ফাইনালি আমরা চলে এসেছি হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ঢাকায়। এবং সবাই রেডি তাদের প্রিয়জনকে রিসিভ করার জন্য। মিশারি কাকে রিসিভ করবো? মিশারি কি হয় তোমার? দেখি মনে আছে কিনা। আঙ্কেল, রুদ্রর মামা, মিশারির খালু, বাংলা কথায় যেটাকে বলে। এয়ারপোর্টে যখন চলে এসেছি সবাই একসাথে সুন্দর করে ছবি তুলে নিচ্ছি। আমার বোনের শাশুড়ি মানে কাকি ওনার নাতিকে এমন ভাবে গলায় ধরছে আর ছাড়েই না। তো এখন আমরা অবস্থান করছি হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, দাম্মাম, ঢাকায়। আসলে বিমান দিয়ে যখন আসা যাওয়া করি তখন বারবার বলতে হয় যে দাম্মাম টু ঢাকা, ঢাকা টু দাম্মাম, মানে মুখস্থ হয়ে গেছে। এখন এয়ারপোর্টের নাম মুখ দিয়ে আসলেই দাম্মামের নামটা আগে বের হয়। যাই হোক, কি আসবে সেটা তো আপনারা অলরেডি বুঝে গেছেন। যে আসবে তার পরিবারের সবাই উপস্থিত আছে এবং আমরাও এসেছি, আমরাও তো তাদের পরিবারের অংশ। যেহেতু সম্পর্কে কি আগে হচ্ছে চাচাতো ভাই, তারপরে হচ্ছে ছোট বোনের জামাই। তো আমাদের সবাইকেই বলা হয়েছিল, যার যার ব্যস্ততার কারণে শেষে আসতে পারে নাই। কারো হয়তো বা মনে টানে নাই আসার জন্য, কেউ হয়তো বা বাড়িতে নাই, এর জন্য আসতে পারে নাই। তবে আমরা সবাই খুব খুশি এবং সবাই খুব অধীর আগ্রহে অপেক্ষা করছি আমাদের ভাইটা কখন বাংলাদেশের মাটিতে এসে পা রাখবে। দীর্ঘ 2 বছর, প্রায় 2 বছর, এখনো কিন্তু পুরোপুরি 2 বছর হয় নাই, 2-1 মাস বাকি আছে। প্রায় 2 বছর পরে সে বাংলাদেশের মাটিতে আসবে, তার পরিবারের কাছে আসবে। তো তার পরিবার সবাই খুব খুশি এবং সবাই খুব অধীর আগ্রহে অপেক্ষা করছে। তার সাথেই থাকুন, অবশ্যই পুরো ভিডিওটা দেখে যাবেন। তো আমরা এখন টার্মিনালের ভিতরে যাব, কারণ অলরেডি ফোন দিয়েছে, ল্যান্ড করে ফেলেছে। আলাউল যে বিমানে আছে ওই বিমান অলরেডি ল্যান্ড করে ফেলেছে, কিন্তু ভিতরে তার যে কাজ আছে মানে জিনিসপত্র বুঝে পাওয়া, ইমিগ্রেশন, এগুলো কমপ্লিট করে বেরোতে বেরোতে একটু সময় লাগবে। তো আমরা যাচ্ছি টার্মিনালের দিকে। এরই মধ্যে অনেকে দেখেন চলে এসেছে যার যার প্রিয়জনের কাছে। একসাথে অনেক বিমান কিন্তু ল্যান্ড করে, এক এক দেশের এক এক বিমান। আর এইখানে সব গাড়ি পার্কিং, আমাদের গাড়িও এখানে পার্কিং করে রাখা হয়েছে। আমরা যখন যাত্রী পাবো ফোন দিব, তারপরে গাড়ি যাবে টার্মিনালের ভিতরে। অনেকের পরিচিত জায়গাটা, তাই না? এই রাস্তা দিয়ে তো অনেকেই গিয়েছেন, কেউ যাওয়ার সময় গিয়েছেন, কেউ আসার সময় গিয়েছেন, কেউ প্রিয়জন রিসিভ করতে গিয়েছেন, কেউ আবার প্রিয়জন বিদায় দিতে গিয়েছেন। তো আমার এখানে আসলেই মনে হয় যে আমি বুঝি বিদেশ চলে যেতেছি, মানে এমন একটা এখন ফিলিংস।
আমরাও যখন আসি বিদেশ থেকে তখন তো আমার পরিবার এভাবেই, ঠিক এভাবেই হয়তো বা আসে আমাদের রিসিভ করার জন্য, এভাবে দাঁড়িয়ে থাকে। আর এদিক দিয়ে পরিবেশ দেখেন, শত শত যাত্রীরা দাঁড়িয়ে আছে যার যার প্রিয়জন রিসিভ করার জন্য। অনেকের হাতে ফুলের তোড়া। মাত্র 10 মিনিট আগে নামছে। তো আমাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হইব, মাত্র বলে একটু আগে বিমান ল্যান্ড করছে। এবং আমি আপনাদের সাথে এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে একটা স্মৃতি মনে করিয়ে দিতে চাই। এখন আমার যে ফিলিংসটা হচ্ছে সেটা হচ্ছে মিশারির আব্বু বিয়ের পর যখন প্রথম বাংলাদেশে আসে তখনকার স্মৃতিটা আমার অনেক মনে পড়ে, এবং আমার ভাই বিয়ে করে যাওয়ার পর যখন প্রথম বাংলাদেশে আসে ওই স্মৃতিটাও আমার অনেক বেশি মনে পড়ে। এবং আজকে আমার বোনের জামাই তাদের বিয়ের পরে প্রথম বাংলাদেশে আসছে, এই স্মৃতিটাও আমার সব সময় মনে থাকবে। তো 3টা স্মৃতি আমার মনের ভিতর সারা জীবন গেঁথে থাকবে, স্মরণীয় হয়ে থাকবে। আর এদিক দিয়ে দেখেন মিশাতুল জজম তার নানার কোলে ঘুমাইতেছে। এখন তো হচ্ছে তার ঘুমের টাইম। আরো কত ছোট ছোট বাবুরা আসছে। তো এখন আমরা চলে এসেছি টার্মিনাল 2 এর কাছাকাছি। এদিক দিয়েই আমার বোনের জামাই বাইরে বের হবে। তো আমরা সৌদি আরব থেকে যতবার আসা যাওয়া করেছি প্রতিবারই দাম্মাম টু ঢাকা হয়ে এসেছি। আমার বোনের জামাই যখন প্রথমবার বিদেশ থেকে আসে তখনও কিন্তু দাম্মাম হয়েই ঢাকা এসেছিল, কিন্তু এবার তার টিকিট দেওয়া হয়েছে রিয়াদ টু ঢাকা। আবার যখন ছুটি কাটিয়ে সৌদি আরব ফিরবে तेरे मिलने का शुक्रिया खुदा से